আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন? গাইস, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সামিম মাহফুজ সামি, and so this is my another brand new blog video. আর গাইস, আজকের ব্লগটা কোনো কিছু উপলক্ষে না, ব্লগটা সিম্পলি জাস্ট আর এখন থেকে যেহেতু ইচ্ছা বা আপনাদের বলছি যে রেগুলার ব্লগ আপ দিব আর রেগুলার ব্লগ এখন করবো, সো তার জন্যই ব্লগ করতেছি। দীর্ঘ প্রায় 3.5 মাস বা 4 মাস পর ব্লগে ব্যাক করলাম। গাইস, আমি এখনো অসুস্থ, যে বলতে চোখে আমার এখনো আঞ্জলি আছে, চোখ এক চোখ ছোট, কিরকম লাগছে আমি বুঝতেছি না। বাট আমি মানে সুস্থ হয়ে গেলে আমি আবার কন্টিনিউ ব্লগ করবো। বাট এই অবস্থায় সমস্যা নাই, আপনার চিনে আমারে যেভাবে আছে এইভাবে ব্লগ আপ দিব, সমস্যা নাই। আর গাইস, আজকে মূল ভিডিওটার কাহিনী হলো, আজকে অনেকদিন পর আমার ফুফাতো ভাই এসেছে, ছোটজন। সো আমার ছোট ভাই, যে আপন ছোট ভাই, তার আবার কালকে জন্মদিন। সো কালকে তার জন্মদিন উপলক্ষে কি ঠিক কাটা হবে, এর জন্য মূলত তারা আমার ছোট ভাই এসে, ফুফাতো ভাই এসে। সো ওর পায়তারা আর ওর জায়জামেলার জন্য মূলত আমি আজকে ব্লগ করতেছি। তাছাড়া আমার কোনো ব্লগের ইচ্ছা ছিল না। আপনারা দেখছেন আমি সবসময় ভিডিও করার পর ভয়েস লাগাই, বাট আজকে ওর জন্য সামনাসামনি ভয়েস দিচ্ছি। অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, অনেক নার্ভাস ফিল হচ্ছে, অনেক সময় আনইজি ফিল লাগতেছে। বাট অনেকদিন পর ট্রাই করলাম, তো আর ভালো লাগছে নিজের কাছে। সো এইভাবে ব্লগ আপ দিব, আবার ভয়েস পরে দিয়েও এইভাবে ব্লগ আপ দিব, দুইভাবেই ব্লগ আপ দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আপনারা জানাবেন কোনটা বেশি ভালো লাগে, সেভাবেই আমি দেওয়ার চেষ্টা করবো ব্লগ ভিডিও। সো যেটা বলতেছিলাম, যে আমার ফুফাতো ভাই ছোট জনের পাইতারা আর ওর জায়জামেলার জন্যই আমার আজকে ব্লগ আবদা লাগতেছে বা ব্লগ করা লাগতেছে। সো ওকে না দেখালে তো হয় না, ক্যামেরার পিছনে ও আছে। সো দেন ওকে আমরা দেখি প্রথমে, ওকে কি। বাট একটা কথা মনে রাখতে হবে, ও কিন্তু টিকটক করে। আমি ইউটিউব করলেও, আমি ইউটিউবার হইলেও, ও কিন্তু টিকটক করে। সো আপনারা ওকে টিকটকার বলে রাখবেন, কমেন্টে বেড়ে ফেলাবেন যে সাবির টিকটকার। ওর সাথে তো আমার সামনে না, আমি যেহেতু করি ইউটিউব আর ও করে টিকটক। সো দুজনের অনেক ডিফারেন্স। সো ওকে সবসময় আমি পচাই। সো ওকে আমরা আগে দেখি, ওর ক্যামেরার পিছনে রয়েছি। সো ওর দিকে ক্যামেরা ঘোরানো হোক। সো লেটস গো গাইস, এটা হলো আমাদের ফুফাতো ভাই, ছোট জন। ক্যান্সেল আজ দাও সালাম, সমস্যা নেই, পরে সালাম দিলে সমস্যা নেই, পরে সালাম দাও, এখন দাও, এন্ট্রি দাও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, এটা হচ্ছিল আমার আপন মামাতো ভাই। সে দীর্ঘদিন যাবত ব্লগ করে আসতেছে। আমি তার ব্লগগুলো অনেক দেখি, ভালোই লাগে। কিন্তু আজ আমার কথা থেকে সে আজকে আপনাদের সামনে কথা বলে দিল। এতদিন তো সে ভিডিওর মধ্যে কথা বলে দিত, এখন কিন্তু আজকে আপনাদের সামনে আমার জোরাজোরিতে আপনাদের সামনে ভয়েস দিল। তো গাইস, ভাইয়াকে কমেন্ট করে ভরে ফেলাবেন, তাকে সাপোর্ট করবেন, তার পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তাকে, ভুলে না জানি। গাইস, মূল কথা তার অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝতেছিলাম সে একজন টিকটকার। তার কথা বলা স্টাইল দেখে বোঝা যাচ্ছিল সে একজন টিকটকার। সো ভাই, আপনাকে ছোটখাটো ভাবে একটা রোস্ট করে দিলাম। সো আপনি প্রমোট পেয়ে গেলেন, আর কিছু না এতে। সো গাইস, তার হাবভাব দেখে আপনারা বুঝছেন অনেকটা যে সে টিকটক করে, টিকটকার। সো যেটা বলতেছিলাম, যে ক্যামেরা আবার ক্যামেরাম্যান হিসেবে ওই গেল। সো গাইস, অনেকদিন পর ব্লগে যেহেতু ব্যাক করছি, অনেক আনইজি ফিল লাগতেছে, বা এইভাবে দিচ্ছি দেখে আনইজি ফিল লাগতেছে। সো এখন থেকে সন্ধ্যা 7টার ভিতরে আপনারা ব্লগ পেয়ে যাবেন। আর গাইস, অনেক ঠান্ডা পড়ছে, শীতের সময় এখন। সো শীতের সকালে আমরা হাঁটতে যাবো, দেন খেজুর রস খেতে যাবো। সো যেরকম যে সময় যা করবো এইভাবে ব্লগ আপ দেবো কন্টিনিউ ভাবে। সো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগগুলো কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর টিকটকার সাকিবের নামটা ভুলে গেছি, যাই হইলো নাম টিকটকার তার, সরি, টিকটকার সাবিতের জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের পাশেই থাকবেন। সো গাইস, নতুন ব্লগ পেতে আপনারা অপেক্ষা থাকেন, নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, কামিং সুন। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।